আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা ভালো করে মনে রাখো, কিতাবের সহিহ বর্ণনায় লেখা বিশ্ব নবী বেলালকে ডেকে বললেন, বাবা বেলাল, ও বাবা বেলাল, আজান লাগাও, তাড়াতাড়ি করে আজান দাও, আসরে রক্ত হয়ে গেল, আসরে নামাজ পড়বো গো। এই কাবা বাইতুল্লাহ জমিনে একদিন আমি নামাজ পড়তে দাঁড়িয়েছিলাম, বেঈমান বেদিনেরা আমার উপরে চড়াও হয়ে গেল, আমার মাথায় পাথর মারলো, আমার মাথায় এমন করে নির্যাতন করলো, আমার মাথাটা ফেটে গেল, দর করে রক্ত গড়িয়ে পড়লো গো। এই কাবা বাইতুল্লাহ আমাকে নামাজ পড়তে দেয়নি গো। আজ আল্লাহ কাবাটাকে বিজয় বানিয়ে দিয়েছে, আল্লাহ কাবাটাকে জয় করিয়ে দিয়েছেন। আজ প্রাণ ভরে কাবা বাইতুল্লাহ জমিনে আল্লাহর জন্য নামাজ আদায় করব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবীরা, আল্লাহ নবী সাথীরাও বড় খুশি হয়ে গেল। আজ খোদার কাবা বাইতুল্লাহ দাঁড়িয়ে নামাজ আদায় করব নবীর পিছনে। আল্লাহ নবী বললেন, বাবা বেলাল, যাও যাও আজান লাগাও, তাড়াতাড়ি করে আজান দাও। হুজুর বেলাল আজান দেওয়ার জন্য তৈরি হয়ে পড়লেন, ওযু বানিয়ে নিলেন, কাবা শরীফে দাঁড়িয়ে আজান দেবেন। কিন্তু মনের কোণে প্রশ্ন জেগে গেল, কোথায় দাঁড়াবো গো, কোন জায়গায় দাঁড়িয়ে আজান লাগাবো? হুজুর বেলাল আমার আপনার নবীকে ডেকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি আজান দেব, কিন্তু কোন জায়গায় দাঁড়িয়ে আজান দেব, কোথায় আমি দাঁড়িয়ে আজান দেব ইয়া রাসূলুল্লাহ? আল্লাহ নবী বললেন, বাবা বেলাল, তুমি কাবা বাইতুল্লাহর ছাদের উপরে দাঁড়িয়ে যাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। এই দিনদারি মালদার ভাই বাপজিরা, আল্লাহ নবী সাহাবী মুয়াজ্জিন বেলাল কাবা বাইতুল্লাহর উপরে দাঁড়িয়ে পড়লেন, কাবার ছাদের উপরে দাঁড়িয়ে গেলেন, আজান দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। কিন্তু আর এক প্রশ্ন সামনে এসে দাঁড়িয়ে পড়লো, হুজুর বেলাল এই জায়গায় কাবার উপরে যখন দাঁড়িয়েছেন, চতুর্দিকে দাঁড়িয়ে মুখ করে দেখা যায়, কিন্তু হুজুর বেলাল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কাবার উপরে দাঁড়িয়েছি, এখন কোন দিকে মুখটা করব? উত্তরে করব না দক্ষিণ দিকে করব? পশ্চিমে করব না উত্তর দিকে করব? পূব দিকে করব ইয়া রাসূলুল্লাহ? আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, প্রিয় নবী রাসূলুল্লাহ হুকুম দিলেন, বেলাল, এখন তো তুমি কাবা বাইতুল্লাহর উপরে দাঁড়িয়ে আছো, এখন যদি তোমার চেহারাটা কোন দিকে করতে হয়, তোমাকে যদি কোন দিকে মুখ করতে হয়, অন্য কোন দিকে মুখ নয়, কাবার উপরে দাঁড়িয়ে কাবা বাইতুল্লাহর কিবলা আল্লাহ যাকে বানিয়ে দিল, সেই কিবলার দিকে মুখটা করো। সাইয়েদেনা বেলাল কাঁদতে 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 বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাবা বাইতুল্লাহ তো মুসলমানদের আল্লাহ কিবলা বানিয়ে দিলেন, এটাই তো মুসলমানদের কিবলা, এই দিকে ফিরেই নামাজ আদায় করতে হয়। এই জন্যই তো নামাজের পাটিতে দাঁড়িয়ে আমরা পড়ি, মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবা, কাবা শরীফের দিকে আমি আমার চেহারা ঘুরিয়ে দিলাম, এই দিকে ফিরে নামাজ আদায় করলাম। যদিও কাবা আপনি দেখতে পান না, যদিও আপনার দেশে কাবা নয়, কিন্তু আপনার মুখটা কাবা বাইতুল্লাহ মুখ করা দরকার। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কোন দিকে মুখ করবেন? কাবা ঘরকে ইজ্জত করার দরকার আছে না নেই বাপ? আমাদের পীর বুজুর্গরা কতটা করতো বাপ, বসিরহাট হুজুরের জীবনীতে দেখেছি বাপ। হুজুর আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি বললেন, আমি প্রথম জীবনে একটা পীর, এলাকায় পীর খুঁজ দিছি। জোরে বলেন। তো খুঁজে 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 দেখলুম ফুরফুরার একজন পীর আছেন, এলাকায় বিরাট প্রসিদ্ধ আল্লাহর ওলি, অসংখ্য আলেম ওলামা সাধারণ মানুষ তার মুরিদ। তাই আমি মনে মনে করলাম, যাগ্গে যাই, ফুরফুরায় যাই। তো ফুরফুরায় গেছি, পীরির দরবারে বসে বসে মনে করতেছি, আল্লাহ ওয়ালা যদি হয় তো কোনো ত্রুটি বিচ্যুতি আমি দেখব না, নিশ্চয়ই কোনো নেক আমল তার দেখবো, যাতে আমার দিলটা আরো খুশি হয়, দিল গাওয়াহি দেয় যে বেশক আল্লাহর ওলি। জোরে বলুন। তো আমি হুজুরির দরবারে বসে আছি, হঠাৎ হুজুরির কাশি লেগেছে। কি লেগেছে বাপ? কাশি লেগেছে। আর কাশি আসার পর কপ উঠেছে, থুতু এসেছে, হুজুর থু করে ফেলে দিয়েছে। আমি রুহুল আমিন বসে বসে দেখতেছি, হায় রে, এদিকে যে খোদার কাবা, কিবলা বাইতুল্লাহ। জোরে বলুন, আরো জোরে বলেন। বসিরহাট হুজুর কত সূক্ষ্ম আল্লাহওয়ালা ছিলেন, শরিয়াতের মসলাগুলোকে কত সূক্ষ্মতার উপরে আমল করতেন বাপ। আজকে সমাজে কি চলতেছে বাপ? সমাজ যেন একেবারে আগলা হয়ে গেছে বাপ। মসজিদে ছাদে বসে মদ খাচ্ছে, আস্তাগফিরুল্লাহ পড়বেন না? আবার সন্ধে হলি পা পর্যন্ত জুব্বা জামা গায়ে দিয়ে কোরআন হাদিসের রস করতে বেরোচ্ছে। আর ভিডিও, একদল ভিডিও মৌলবি, সে তার গোলামি করতেছে। কি বলবেন? কি বলবেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। সমাজ এরা কোথায় নিয়ে যাচ্ছে বাবা? মুসলমানদেরকে কোন দিকে ডাকতে চাচ্ছে?
আল্লাহর দয়া, সুন্নতল জামাতের আলেমরা ছোটো ফুটো কম দামি বেদামি যাই হোক, এরা সমাজটাকে এখনো দিনের উপরে রাখার জন্যে আপ্রাণ জীবন কোরবান করে চেষ্টা করতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একদল বুঝে আর একদল না বুঝে স্বার্থের ঘা লাগতেছে, তারা এর বিরুদ্ধে কথা বলে সমাজটাকে দ্বিধা বিভক্ত করতে চাচ্ছে। আপনি বলেন সুন্নতল জামাত মানতে হবে না, আপনার মানা লাগবে না। একটা সংগঠন দেখান দিনে 100-র অধিক মাদ্রাসা চালিয়ে নজির সৃষ্টি করেছে বাংলায়। জোরে বলুন একটা দেখান, দেখান একটা দেখান। 100-র অধিক ছেলে মেয়েগুলোকে মানুষ করার জন্য তাদের প্রচেষ্টা, আমাদের প্রাণ খুলে তার পাশে দাঁড়ানোর দরকার ছিল বাপ। নসিদ কিয়ামতের ময়দানে বাংলার মুসলমানরা মুখ দেখাতে পারবে না বাপ। তোমার স্বার্থের জ্বালায় বিরোধিতা, তোমার আঁচে ঘা লেগেছে, কিয়ামতের ময়দানে মুখ দেখাবে কি করে? আল্লাহ প্রশ্ন করবে না কেন দিনের বিরোধিতা করতিস? দিনই যে এত আঞ্জাম, এত খেদমতের বিরোধিতা কেন? যেন তেন। এই আপনাদের পাশে দিন এই হাফেজ সাহেব মারা গেল বাপ অ্যাক্সিডেন্টে, কত সুন্দর চিন্তা দেখেন, তার ফ্যামিলিটা পুরো অসহায় হয়ে গেল, তার বিবিটাও অ্যাক্সিডেন্টে ক্ষতিগ্রস্ত, তার মেয়েটাও ক্ষতিগ্রস্ত। সুন্নতল জামাত পাশে দাঁড়িয়ে জানাজার ময়দান থেকে 2 পয়সা ভিক্ষে করে তারা লিখেছে পকেটে করে, তার গা হাতে তুলে দেশ, ফ্যামিলিটা বাঁচুক, ফ্যামিলিটা বাঁচুক। আচ্ছা বলেন এটা ভালো করেছে না খারাপ করে? শুধু সুন্নতল জামাত করিয়েছে, কাইম সাহেবরা করিয়েছে, এজন্য কিছু লোক তুমুল গালাগালি দিচ্ছে। জানাজার ময়দানে এরা ছাড়ে না, এরা টাকা নিচ্ছে। আস্তাগফিরুল্লাহ। রাত তখন 2টো বাপ, রাত তখন 2টো, শুয়ে পড়িছি, জলসা থেকে এসে শোবো, রাত 2টোয় ফোন করতে করি। কত বড় শয়তান দেখেন, এরা খোদার কাছে কি করে মুখ দেখাবে বাপ? ফোন করে বলতে আপনার এই নাম্বারে ওই মৃত ব্যক্তি রবিউল হাফেজ সাহেবের জন্য টাকা চাচ্ছেন, এই নাম্বারে মেরিয়ে দিত বলতেছেন কেন? তার মানে মিথ্যে কথা বল। ওখানে আমার নাম্বার দেওয়া নেই, ওই রবিউল হাফেজ সাহেবদের নাম্বার দেওয়া। নাম্বার কার দেওয়া? ওর ভাগনার আর ওর ভাইয়ের বোধহয় দেওয়া। কত বড় শয়তানি বাপ! আমার ফোন করে বলতে তোমার নাম্বার দেওয়া, তোমার কাছে টাকা মারতে বলতে কেন? আচ্ছা বলেন মেজাজ ঠিক থাকে? ইস, এরা আবার মৌলবী নামে খ্যাত, বিরোধিতা করতে হয় তাই করতেছে বাপ। কোন কাণ্ডজ্ঞান নেই, খোদার ভীতি বলে সামান্যতম নেই বাপ। আমরা সমালোচনা করি নীতির উপরে দাঁড়িয়ে, আদর্শের উপরে দাঁড়িয়ে, সমাজ যাতে খারাপের দিকে না যায়, বিগড়ে না যায়, আমরা তার সমালোচনা করি। আল্লাহ হেদায়েত দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরো জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা ভালো করে মনে রাখুন, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহর নির্দেশে আযান দেওয়ার জন্য দাঁড়িয়ে পড়লেন, কাবা বাইতুল্লাহর উপরে উঠে পড়লেন। ও দিনদারি মাল্লার ভাই বাপজিরা, চাফালিল নওজওয়ানেরা, যুবকেরা, মায়েরা, বোনেরা, কানটা বাড়িয়ে শুনে রেখে দাও। প্রিয় নবী রাসূলুল্লাহ বেলালকে আযান দেওয়ার জন্য হুকুম দিলেন। হুজুর বেলাল আযান দেওয়ার জন্য কাবা বাইতুল্লাহর উপরে দাঁড়িয়ে পড়লেন। আল্লাহ নবী বললেন আযান লাগাও, আযান লাগাও। হুজুর বেলাল দাঁড়িয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তো কাবা শরীফের উপরে দাঁড়িয়ে আছি, এখন আমি কোন দিকে ফিরে আযান লাগাবো ইয়া রাসূলুল্লাহ? বাবা দিনদারি মাল্লার ভাই বাপজিরা, প্রিয় নবী রাসূলুল্লাহ বললেন বেলাল তুমি আজকে যদি আযান দিতে যাও আযান লাগাও কাবা বাইতুল্লাহর উপরে দাঁড়িয়ে, এখন তো কোনো দিকে মুখ করার দরকার নাই, যেদিকে মুখ করবে সেদিকেই তো কাবা। তবে একটা দিকে তুমি যদি মুখ করো আল্লাহ বড় খুশি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সাইয়্যিদানা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি কাবা বাইতুল্লাহর উপরে দাঁড়িয়ে আযান লাগাবো, তবে আমি আল্লাহকে খুশি করতে চাই, আমি আল্লাহকে রাজি করতে চাই। হুজুর কোন দিকে মুখ করে আযান দেব আপনি বলেন? আমার দিনদারি মাল্লার ভাই বাপজিরা, প্রিয় নবী রাসূলুল্লাহ বললেন ও সাহাবী বেলাল, আজকে কাবা বাইতুল্লাহর উপরে দাঁড়িয়ে যদি আযান দাও, তুমি তোমার চেহারাটা, তুমি তোমার মুখটা দিন
দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ রাসূলুল্লাহ তোমাকে আল্লাহ যে নবী দান করলো গো এই নবীর মর্যাদা তুমি বুঝলে না কাবা বাইতুল্লাহকে আল্লাহ মুসলমানদের কিবলা বানিয়ে দিল আর কাবার কিবলা আল্লাহ রাসূলুল্লাহকে বানিয়ে দিল আজকে তোমার মুখটা আমি নবী যে জায়গায় দাঁড়িয়ে আছি তোমার চেহারাটা তোমার মুখমণ্ডলটা আমার দিকে করো একটু জোরে বলুন সুবহানাল্লাহ কোন দিকে করো